আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটা টপিক নিয়ে কথা বলার জন্য খুবই মন চাচ্ছিল যে গত 2 দিন আগে দরবেশ বাবা এবং আইনমন্ত্রী আনিসুল হক দুইজনকে খুব সহজ উপায়ে নৌকার মধ্যে ধরা সম্ভব হয়েছে, যেটা সদরঘাটের মধ্যে দিয়ে। সো এতদিন যে পাওয়ারফুল লোকটা ছিল, সেই পাওয়ারফুলটা আজকে নৌকার মাঝি হিসাবে ধরা খেয়ে গেল। তো এর কারণ হলো যে তারা এমন পরিমাণ কার্যকলাপ করেছে বাংলাদেশে পাওয়ারফুল থাকা অবস্থায়, যেটা এখন তাদের পদে পদে ভোগাচ্ছে। অ্যাকচুয়ালি আল্লাহ বলছে না, আমি ছেড়ে দেই না। তার প্রমাণ হলো এটা, যে মানুষগুলোর সামনে মানুষ যেতে খুবই ভয় পাইতো বা যাওয়া অসম্ভব ছিল, সেই মানুষদের আজকে মানুষ থুতু ফালাইতেছে। সো এর থেকে আমরা শিক্ষণীয় ব্যাপার যে দুনিয়া আসলে কিচ্ছু না। আজকে যদি আপনি শুয়ে পড়েন, কালকে আপনারে কেউ খোঁজার থাকবে না। সো আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখা নিজেদের জীবনযাপন করেন। যে কয়দিন হায়াত আছে একটু সৎভাবে ইনকাম করে হায়াতটা পার করেন, কারণ মৃত্যু আপনার অনিবার্য। আপনার মৃত্যু অনিবার্য, আল্লাহ লিখে দিছে। আপনাকে যখন জন্ম দিয়েছে, সেহেতু আপনার মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। সো এই জিনিসটা চিন্তা করে আপনি আপনার সতর্কতা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যান। সো আমরাও সবাই সবার জায়গা থেকে এই জিনিসটা থেকে শিক্ষণীয় ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করি, তাতে আমাদের জীবনের পরিবর্তনটা খুব সুন্দর হবে এবং কি সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব সহজ হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ একটি লাইক, একটি কমেন্ট করে আসবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব না করছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহ পেলে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও যেসব বিষয়গুলো আমার মাথায় কাজ করে বা আমি বলতে পারি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সে সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।